जय मा तारा। आमी तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आज आपनादेर सामने এই নভেম্বর মাসের লাস্টের দিকে কর্কট রাশি জাতক জাতিকাদের ছোট্ট একটা ভিডিও এবং কর্কট রাশি জাতক জাতিকাদের এই যে মনের মধ্যে যে অনাহার সৃষ্টিটা হচ্ছে লেজি টাইপের এর কারণটা হচ্ছে এই মাসে চন্দ্রের অবস্থানের কারণে মনের সংবেদনশীল থাকবেই, তবে সূর্য ও বুধের কারণে শুভ দৃষ্টি অর্থাৎ অর্থ এবং কর্মক্ষেত্রে উন্নতি আনবে। কর্কট রাশির কাজের জায়গাটা কিন্তু নতুন সুযোগ আনতে সাহায্য করবে। সরকারি বা বেসরকারি কোনো আইনি কাজের যদি জটিলতা থাকে মঙ্গল তার সুফলতা প্রদান করবে এবং ব্যবসার দিকে ব্যবসা কিন্তু ধীরে ধীরে ব্যবসার শ্রীবৃদ্ধি বাড়বে এবং যদি আপনি কোনো ব্যবসাতে নতুন চুক্তি করতে হয় তাহলে বুঝে শুনে কিন্তু করুন, কারণ আয়ের উৎস বাড়বে, কিছু প্রয়োজনীয় খরচও বাড়তে পারে, তাই ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণে রাখুন। জমি জায়গা বা সম্পদ সংক্রান্ত কাজে আপনার কিন্তু সুফল বা সুবিধা মিলতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবনে বোঝাপড়া বা উন্নতি হবে। দাম্পত্য জীবনে বোঝাপড়ার উন্নতি একটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের দেখা দিচ্ছে। প্রেমের সম্পর্ক কিন্তু মধুরময় হবে এবং মধুর সময় আসবে এবং পারিবারিক শান্তি পরিবেশ থাকবে, তবে স্বাস্থ্যের দিকটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খোলসা রাখতে হবে। কারণটা কি, আপনি এই সময়টায় যদি আপনার স্বাস্থ্যের দিকটা যদি সচেতনতা না থাকেন তাহলে কিন্তু অসুবিধা দেখা দিতে পারে। কারণ পূর্বেই আমি বলেছি চন্দ্রের কারণে একটু সারা দিনটা কিন্তু একটা একটা দুশ্চিন্তা ভাব, একটা লেজি একটা শরীরের মধ্যে কিরকম মনে হচ্ছে গা কামড়াচ্ছে বা এই একটা অসুবিধা দেখা দিচ্ছে, এটা কিন্তু পুরোটাই কর্কট রাশি জাতক জাতিকদের উপরে প্রভাব পড়বে চন্দ্রের কারণে এবং রক্তচাপের কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে এবং অনিদ্রা বা দুশ্চিন্তা হতে পারে। এরকম হতে পারে যে আপনি ঘুমাতে গেলে ঘুমাতে পারছেন না বা একটা প্রখর দুশ্চিন্তার মধ্যে আপনি বিরাজ করে সর্বদাই একটা দুশ্চিন্তা আপনাকে কুড়ে খাচ্ছে। এরকম থাকলে কিন্তু আপনাকে কিন্তু একটু ডক্টরের পরামর্শ নিতে হবে। কারণটা কি, আপনার রক্তচাপ অতিরিক্ত রক্তচাপেরও একটা ব্যাপার দেখা দিয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের এবং যদি আপনি ডাক্তারের থেকে যদি দূরে থাকতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ধ্যান বা প্রাণায়াম করতে হবে, জল খেতে হবে বেশি করে, কারণ জলটা একটু বেশি 3 লিটার 3.5 লিটার সারাদিনে একটা পরিমাণ মতন জলটাকে আপনাকে পান করতে হবে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের হচ্ছে শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ রং এবং শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা যদি আপনাদের ভাগ্যকে যাচাই করতে চান তাহলে আপনারা কিন্তু প্রথম ডিজিট বা লাস্টের যে সংখ্যাটা 2 বা 7 এই দুটো সংখ্যাই কিন্তু আপনাদের শুভ দেখা দিয়েছে এবং শুভ দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। শুভ দিক হচ্ছে उत्तर दिक
বা উত্তর পূর্ব দিক, ঈশান কোণ যেটাকে বলে, সেই ঈশান কোণটা আপনারা কিন্তু মানে ধরুন আপনি কোনো দিকে যাচ্ছেন, আপনি উত্তর দিক থেকে স্টার্টিং করে ঘুরে এসে তারপরে পূব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই যান না কেন আপনি কিন্তু যেতে পারেন। বিশেষ পরামর্শ কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য, আপনি স্নানের পরে স্নান করে আপনি ভিজা বস্ত্রতে আপনি কিন্তু বাবা ভোলেনাথের নাম বা শিব নাম জপ করতে পারেন। শিব মানে শিব জপ করলে মনে শান্তিও আসবে এবং কাজের বাধা কিন্তু আপনার দূর হবে। সেই জন্য স্নান করে স্নান করে আপনি ভিজা বস্ত্রতে, যে ভিজা বস্ত্রটাকে আপনি নিগড়িয়ে করে আপনি ঠাকুর ঘরে বসে হোক বা যে কোনো জায়গায় হোক 108 বার যদি ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় করে জপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মনের ক্লান্তি এবং আপনার মনে যে দুশ্চিন্তা আছে বা কাজে যে বাধা বিঘ্ন আসছে তার থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনি স্নান করার সময় আপনি টাইম পেলেন না, সন্ধেবেলা বা ঘুমানো যাওয়ার আগে আপনি শুদ্ধ বস্ত্রে একটা ছোট্ট একটা মেঝেতে একটা মেঝেতে আপনি যদি একটা আসন পেতে শুদ্ধ বস্ত্র পরিধান করে, ধোয়া বস্ত্র পরিধান করে যদি আপনি যে কোনো রুদ্রাক্ষর জপ হোক বা ফটিকের জপ হোক, যে কোনো জপমালা নিয়ে, তুলসীর জপ হোক, যে কোনো জপ নিয়ে যদি আপনি 108 বার ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় জপ করতে পারেন, নিশ্চিত আপনার মনের ক্লান্তি দূর হবে, ব্যবসা বাণিজ্যতে উন্নতি হবে এবং আপনি যে দুশ্চিন্তাতে ভুগছেন সেই দুশ্চিন্তা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আজকে এই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কারণটা কি, এই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই নভেম্বর মাসটাই হচ্ছে আপনাদের, যদি আপনারা পারেন নভেম্বর মাসটাতে আপনারা যদি পারেন সোমবার সোমবার আপনারা কিন্তু ভেজ খাবার খেতে পারেন। এটা আপনি পালন করলে এটাকে দামোদর মাসও বলা হচ্ছে। এই দামোদর মাসে কিন্তু আপনারা যদি পালন করতে পারেন তাহলে নিশ্চিত কিন্তু আপনাদের সংসারে মঙ্গল আসবে। আর বিশেষভাবে হচ্ছে একটা পরামর্শ, এই নভেম্বর এবং ডিসেম্বর মাসটা যদি আপনারা আপনাদের বাড়িতে যদি একটা মাটির প্রদীপে প্রত্যেকটা দিন ছোট্ট একটা প্রদীপ কিনবে, তার মধ্যে একটু ঘি বা সরিষার তেল বা তিলের তেল, যে তেলই থাকুক না কেন আপনি যদি একটা প্রদীপ আপনার ঘরে সন্ধ্যা আরতি দেখানোর পরে উঠান বা আপনার আঙ্গিনাতে যদি আপনি একটা প্রদীপ জ্বালাবেন, সন্ধেবেলা হোক বা প্রভাতে সকালবেলা, যেটা হচ্ছে এই প্রদীপটা লাগাতে গেলে আপনাকে 5:30টার সময় লাগাতে হবে আর সন্ধেবেলা লাগাতে গেলে 5:30টাতে, ভোর 5:30 এবং সন্ধে 5:30, এই সময় যদি আপনারা এই সকালে বা সন্ধেবেলা যদি আপনারা প্রদীপটা লাগাতে পারেন, আপনার ঘরে মঙ্গলের কৃপায় আপনার ঘরে ধন সম্পদ অর্থ এবং স্বাস্থ্য, মনের ক্লান্তি দূর হবে, কাজে যে বাধা বিঘ্ন আছে সেই বাধা বিঘ্ন থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। এবং কর্কট রাশি জাতক জাতিকারা, এই প্রদীপ লাগানোটা কিন্তু শুধু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বলছি না, অল টু সনাতন ধর্মের বা সনাতন আমরা যে ধর্ম অবলম্বী আছি সবাইকেই বলছি, ভোরবেলা এবং সন্ধেবেলা আপনারা ঘরে মাটির প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালিয়ে আপনি আপনার ঘরের আঙিনা বা উঠানে রাখুন, দেখবেন মঙ্গলময় করুণা আপনার অবশ্যই মা ভবতারিণী, মা সিদ্ধেশ্বরী, মা তারা আপনার ঘরে সুখ শান্তি বিরাজ করবে এবং মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবে। এই কামনাই করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।